এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর। ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। একজন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল। ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে। আমরা সবসময় দেখেছি যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক, ক্রিকেট ফলোয়ার। আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি 97 থেকে। সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে। আমার মনে হয় কোনো ব্যাটসম্যান বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসরে গেলেই আসলে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে। মানে এখানে আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবুয়ের দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে, আই ডোন্ট এগ্রি অন ইট। আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসরে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর। ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। তো সেখানে আপনার একজন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল। অস্বস্তির জায়গা বলবো যে যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার কারণে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যান দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। তো আমরা সেই জায়গাটাতে যাইনি। ডিসকাশনের যে ইস্যুটা সেটা বলেন অনেক প্রতিটা জায়গাতেই ডিসকাশন হয় কার কি রোল হবে। আমরা 6 ব্যাটার হলে কি দাঁড়াবে টিমের ফরমেশনটা, 7 ব্যাটার হলে কি দাঁড়াবে সেটা একটা পয়েন্ট থাকে। তবে আমাদের 30 তারিখে ডিসকাশনটা অনেক কম ছিল কম্পারেটিভলি, বরঞ্চ এই দলটা দেওয়ার আগে ডিসকাশনের যে ব্যাপারটা আসছিল যে আমাদের বেশ কিছু খেলোয়াড় হয়তো ঠিক আকাঙ্ক্ষিত ফর্মে তারা ছিলেন না, সেটাই হয়তো আমাদের কিছু আলোচনার মধ্যে এসেছিল। বাট আমরা মোটামুটি এছাড়া আমার মনে হয় না তেমন কোনো আমাদের সমস্যা পড়তে হয়েছে। আমাদের হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করবো যে আমরা আসার 2 মাসের মধ্যে আমাদেরকে একটা দল দিতে হলো, তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। আমরা 2-1জনকে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা হয়তো তাদেরকে খেলাইনি। পারভেজ জীবন ইজ ওয়ান অফ দেম। বাট ভবিষ্যতে নিশ্চয়ই তার দিকে আমাদের চোখ থাকবে, নজর থাকবে। তাকে যে 3টা ম্যাচ খেলাইনি এর মানে এই নয়। তাকে এই প্রিপারেশন স্টেজে তিনি দলের সঙ্গে ছিলেন এবং তিনি সেখান থেকে কিছু শিখতে পেরেছেন। ইউজুয়ালি এরকম হয় না আনলেস সামওয়ান ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট, যদি সেরকম কোনো কিছু আমরা মিরাকলি পাই। নাহলে আমাদের একটা চেষ্টা থাকবে এই জিনিসটা করার জন্য, হুএভার কামস এন্ড সিটস হিয়ার তাদের হাতে কিছু অপশনস দেওয়ার জন্য। Hurling. Be a show stealer.